যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে। কি জ্বালা কথা কন। এতে কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বের হয়েছে, ভিডিও বার্তা দিয়েছে, কি সুন্দর মোষগুলো কালো। কথা কন। চেহারা কিন্তু ভালোই আছে, একটু হালকা শুকাইছে, টেনশনে আছে তো মনে হয়। ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে। 13 তারিখে লকডাউন, এটা কোন অবস্থায় বাধাগ্রস্ত যদি হয় আমরা কোনো বাধা মানব না, লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে। আছে আছে। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর ভয় আছে? সেই দিন আছে, আগেই ভয় করিনি। কথা কন। আর এখন তো আমরাই দেশ স্বাধীন করছি। কি কন? কি যে স্বাধীন করছি, একটু অপেক্ষা করেন, যদি সুযোগ হয় পরে বলতেছি। রাগ করতেছেন? আজকে তো বাংলাদেশে লকডাউন ছিল, লকডাউন। আরে ভাই সব পিটায় লকডাউন কে পিট ডাউন হয়ে গেছে, আর পাছা পিটে সোজা করে ফেলে দিচ্ছে। কথা কর না কে? সেই মা একজন 500 টাকার জন্য আসছে, কয় আমার কোনো দোষ নাই, আমি 500 টাকা পাইছি এই জন্য আসছি। কয় মার মার, সেই মারামারি ভাই, যে পিটান পাবলিক কোন পিটুনি দিয়ে সব দিয়ে দিছে। বোঝেন না যে নিষিদ্ধ ছাত্রলীগ, এরা মিছিল বের করছিল আজকে বীরের বেশে, উনি ফিরতেছে। কথা বুঝতে পারতেছেন উনিকে? আচ্ছা, বিদেশে বসে নেতা হুকুম দিবে আর তোমরা এইভাবে এই দেশে আবার ওইভাবে মাথা ছাড়া দিবা, অত সহজ? কথা কর না কেন? এই জন্য বাবা, যারা লুকে চাপে আসো ভালোভাবে থাকো, ওই মাঝে মাঝে উকি ঝুঁকি মারবে, ধরবি আর পাবলিক খালি পিটাবি। কথা কন ঠিক কিনা? কারণ পাবলিকের মাথায় এখনো ঠান্ডা হয়নি, এই দেশের মানুষ এখনো ঘরে ফিরেনি। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। রাজপথে যদি কেউ বিশৃঙ্খলা করার জন্য হাজির হয়, এমন পিটান পিটাবে, সেই দিন বুঝবা যে মার কত প্রকারের। আজকে সবগুলো মার খেয়েছে, যে কয়টা বাইর হয়েছে ভাই সব। কথা কন না আপনারা? লকডাউন শাটডাউন নিয়ে মাঠে নামছ, কই আসছে? কোন দিক দিয়ে আসছে উনি? একটু পরে দাঁড়ান, ওনার কথা হবে। রাগ করতেছেন নাকি আপনারা? 16 বছরের কাজ আজকে আদায় করা হবে, একটু অপেক্ষা করে। ট্রাক চলে কার্টুনের মতো সাজা জয় বাংলা করতেছে। কেরে ভাই এত লুকেশ কে এখন তোরা? আগে মসজিদের মধ্যে 5 জন বসে এক জায়গায় মিটিং করবে দেয়নি, জঙ্গি কয়ে ধরে নিয়ে গেছে। এ কথা কন নাকি আপনারা? আর এখন ট্রাকের উপরে কার্টুনের মতো বস্তা টস্তা দিয়ে ফিতে টিতে বাঁধে কার্টুনের মতো মিছিল করতেছে, চেহারা না দেখা যায়, মাস্ক পরে। কেন ভাই কি হয়েছে? এখনো কি করোনা আছে? বুক খুলে আয় সামনে। কথা কন না কেন? এর জন্য খবরদার, এগুলো উস্কানিতে তোমরা পা দিও না ভাই। তোমরা এদেশের নাগরিক, তোমরা মিলেমিশে থাকো। আপা চলে গেছে, আপার ধান্দা বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো। কথা কন ঠিক কিনা? যে মা সন্তানকে ফেলায় চলে যায়, সে মায়ের দরদ রেখে লাভ আছে? এ কথা কয় না। যে মা সন্তানকেই চিনল না, সন্তানের কথাই ভাবলো না, সেই মায়ের নামে স্লোগান দিয়ে লাভ আছে? বুঝেন না কে? চলে গেছে মা, আফসোস করে আল্লাহ নেই। রাগ করতেছেন আপনারা? সামনে যাই বাজান, অনেক কথা বলবো। শুরুতে এরকম বললে আপনারা রাগ করবেন, তাই না? ফাঁকে ফাঁকে খালি মার হবি, ঘাটে ঘাটে। হ্যাঁ, ঘাটে ঘাটে যাবো আর ধাক্কা মারবো, টের পাবেন নি। লিল্লাহি তাকবীর। তাহলে আজকে যারা লকডাউন পালন করবে গেছে, কি হয়েছে? তাদেরকে পিঠে সোজা করছে, সেই মার ভাই, থতনা মতটা সোজা করে হেলে দিচ্ছেন। একজন তো মনে করেন পুলিশের পাও ধরিচ্ছে, আপনি তাড়াতাড়ি নিয়ে যান। পাবলিকের মার, এর নাম কি? জনতা যদি একবার ধোলাই দিবের মাঠে নামে, কি কন? খালি যদি কয়ে পকেট মার, সেই মার। এখন খালি কয় যদি কয়ে ছাত্রলীগ মা, মানে এই নাম শুনলেই মারামারি শুরু হয়ে যায়। কথা কন? হাই রে স্লোগান। এক সময় যারা বললো জামাত শিবির রাজাকার, ধরে ধরে জব কর, আর এখন কি? তারাই নিষিদ্ধ হলো। কথা বলেন না কেন? 7 দিন আগে 5 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আজকে সমাজে তারাই নিষিদ্ধ।
এরকম সমাজ তো আমরা চাইনি। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যেখানে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না, রাহাজানি থাকবে না, প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমিনের শান্তি ফিরায় দেন। এই জমিনে আল্লাহর আইন চালু হলে কতটা যে শান্তি পাবেন আপনি, মনে হবে জান্নাতের টুকরায় বসবাস করতেছি। সুবহানাল্লাহ কোন। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? তাহলে নেতারা আল্লাহর আইন চালু করে না, কারণ কি? আরে দুর্নীতি কি কম করছে? আমরা প্রথমে শুনলাম 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে। এখন আজ পর্যন্ত দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ পাইছে, বিগত 16 বছরে তারা দুর্নীতি করছে 29 লক্ষ কোটি টাকা। 29 লক্ষ কোটি টাকা। এমনি বেগম পাড়া হয়েছে বিদেশে। কথা কন, একটা নেতা কি খারাপ অবস্থানে আছে? এতে কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বের হয়েছে, ভিডিও বার্তা দিয়েছে, কি সুন্দর মোষগুলো কালো। কথা কন, চেহারা কিন্তু ভালোই আছে, একটু হালকা শুকাইছে, টেনশনে আছে তো মনে হয়। ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে। 13 তারিখের লকডাউন, এটা কোন অবস্থায় বাধাগ্রস্ত যদি হয়, আমরা কোনো বাধা মানব না। লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে। আছে আছে এই এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা কামাইছে। এই সেতু মন্ত্রী, ওর কাছে বাংলাদেশের অর্ধেক টাকা আছে। কথা কর না কেন? সব এমপি মন্ত্রী পালিয়ে গেছে। কথা বলেন ভাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তারাও নৌকা ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। কথা কন। শোনেন, রাগ করতেছেন নাকি আপনারা? না, দোয়া করি চলবে। রাগ করতেছেন না তো ভাই? রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওরা যে ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে। কি জ্বালা! কথা কন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কিন্তু 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে এ আল্লাহর ওলিরা জানতো না। সে স্বামী ওসমান এখন বিদেশে গাড়ি চালাইতেছে, সেই ভিআইপি গাড়ি। ওই গাড়ির দামই 1.5 কোটি টাকা। কি করলেন জীবনে আপনি? কথা কন না কেন? ওরা এখন বিলাস বহুল জীবন যাপন করতেছে, কোন নেতা খারাপ অবস্থানে নাই। কথা কন। যারা খালি ওই পারে গেছে, ভিতরে যারা আছে একটু টেনশনে আছে। তারপরে মাঝে মাঝে দেখি একদিন তারা টেনশন নিয়ে আদালতে আসে, আর একদিন হাসতে হাসতে আসে। বুঝি না এটা পুলিশের কি কারিশমা। কথা কন। কারণ ওর কাছে যে টাকা আছে, আরে ভাই জেলখানার টাকা দিলে মদ গাঁজা পাওয়া যায়। কথা কন না কে? টাকা দিলে ওটি বিড়ি সিগারেট যা চাচ্ছেন সব পাওয়া যায়। লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। মুরগি চোরা গেছে, ডাকাতের সাথে ধাক্কা খাচ্ছে। ডাকাত কয় কি চুরি করছো? কয় মুরগি। কয় এই জামানা কেউ মুরগি চুরি করে? সিরাজগঞ্জ রোডে দাঁড়িয়ে থাকবো, বড় বড় হাইট যাবি, ইটে মারবো। কথা কয় না কে? কয়েকদিন আগে আমার গাড়ি যাচ্ছে ভাই এই রাস্তা দিয়ে,
রাত তখন 4:30 বাজে, জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি। আল্লাহর কোন যে ফেরেশতা বিশাল বড় একটা ইট আমার গাড়ি লক্ষ্য করে মেরে দিছে, ঠাস করে লাগছে, মনে হচ্ছে কিছু একটা হলো, চাকা বাস্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে, বুঝেন নাই? ওই জায়গায় যদি আপনি গাড়ি থামান সঙ্গে সঙ্গে চোর বাহিনী চলে আসবে। কথা কর না কা? ওরা এসে বলবে হুজুর হাত দিয়ে কত % দিয়ে যান, কি কর নাকি হুজুর বলে ছেড়ে দেবে? চোরে না শোনে ধর্মের কাহিনী। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার ড্রাইভার ছিল চালাক, ও গাড়ি থামাই নাই, ও চলে গেছে একবারে সিরাজগঞ্জ রোডের মোড় পর্যন্ত, যেখানে চাটা দোকান আছে ওই জায়গায় থামে দেখে একেবারে সেই ভিডিও, এখন আমার মোবাইলে সেই ভিডিও আছে। এত বড় একটা ইট মারছে, ফেরেশতাকে চোর, ফেরেশতা ইট মারে, ফেরেশতা জান্নাতে আঙ্গুর নিয়ে এসে খাওয়াইতো। কথা কন না? তাহলে চিন্তা করেন, এই রোডে বিশ্ব রোড, সেখানে চোর গাড়িকে লক্ষ্য করে ইট মারতেছে, পাথর মারতেছে। কোন ড্রাইভার যদি মনে করে যে কি হলো দেখি তো, থামা, গাড়ি ব্রেক দিতে দেরি, ওরা আপনাকে ঘেরাও করতে দেরি করবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে রাতের আধারে আপনি নিরাপদে যে গাড়ি নিয়ে ঘুরবেন সেই নিরাপত্তাও নাই। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন চালু হবে যেই দিন। এদেশেও দেখলেন না, যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ছোট্ট শিশুকে পর্যন্ত যারা হত্যা করেছিল, বলেন তো আজকে তারা ক্ষমতার চেয়ারে আসে? শুধুমাত্র মানুষের উপরে অবিচার করার কারণে, নির্বিচারে মানুষকে হত্যা করার কারণে, আলেমদেরকে লাঞ্ছিত করার কারণে আল্লাহ পুরো পৃথিবীর সামনে ওদেরকে লাঞ্ছিত করেছেন। আপনি কি বলেন? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করছে বিগত বছরগুলোতে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে আছে নাই? এই কথা কন না, আপনারা রাগ করতেছেন? তা আপনাদের কাছে আমার একটাই কথা, আগামীতে সিদ্ধান্ত নেবেন, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগা, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে। আর যাই হোক, পুরুষ দরকার। কথা কর না কেন? কারা কারা আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী চান? হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। মেয়ে মানুষের জ্বালা যন্ত্রণার সহ্য হলো না, এখন পুরুষ দরকার। কি কন? ওরা ঘরেও জ্বালায়, বাইরে জ্বালায়। কথা কন? এত জ্বালায় আর তাও শান্তি পায় না। চাচা মাঝে মাঝে কল রেকর্ড, কেন ভেগে চলে গেছো, তোমার কথা আমরা শুনবো না তো? কেন ফোন দেন? খুব মায়ার শরীর, এখনো ফোন দেয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তা আছেন তো ভারতে, কি করেন? আপনি আসেন। আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। কথা কন? বলে কিনা? মাঝে মাঝে বলে না? ওনার কথা শুনতে ভালোই লাগে। কি কন? রাগ করতেছেন? আপনি আসেন। আপনি যাওয়ার আগেও বলে যাননি, আসার আগেও বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায়, যেদিন মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি বড় কথাই বলেছিলেন পালাবেন না, কই পালিয়েই তো গেলেন, নিজের কথাটাও ঠিক রাখলেন না। কথা বলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, এই বয়সে জেল খেটেছেন, তাও দেশ ছেড়ে যায়নি বাপের বেটি। কথা কন না কেন? আমার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে, ঈশ্বর আমার চাচা, আমাদের চাচা, জাতির চাচা, ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা কন? উনিও যদি জেলখানায় যাইতেন, অন্তত ওনার নেতা কর্মী এই যে চোরের মতো মিছিল না করে, ওরা তাও বলতে পারতো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও করবে, দিল না। কথা রাগ করতেছেন আপনারা? উনি মাঝে মাঝে আসতে চাই, আমরা আবার ডাকি, বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা কন ঠিক কিনা? বাজান গো, আমার মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করবে মনে রাখবেন বাজান, ওরা ক্ষমতার চেয়ারে চিরকাল টিকে থাকতে পারবে না। আর যারা ইনসাফ আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, মানুষের ন্যায় বিচার কায়েম করবে, তারা যুগের পর যুগ টিকে থাকবে। কথা কন না কেন? আল্লাহ একটা বার চর্ম চোখে দেখার সুযোগ করে দাও। জোরে কন না আমি, জোরে কন না আমি।